हाय फ्रेंड्स আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো এখন সকাল 7টা বাজে, মেয়েকে স্কুল পাঠাবো বলে তুলছি। কিছুতেই উঠতে চায় না, সকালটা জোর জবরদস্তি করে তুলতে হয়, অনেক আদর করতে হয়, নাহলে উঠবে না। আজকে ফট করে উঠেই ক্যামেরাটা দেখিয়ে দিয়েছি, ওই জন্য ঘুমটা ভেঙে গেছে, তা না হলে উঠতেই চায় না, জোর জবরদস্তি করে তুলে আনতে হয়। তো ওই যে ওকে একটু বাথরুম টাথরুম করিয়ে নিয়ে এসে এবার আমি ওকে ফার্স্টে গরম জল খাইয়ে দিচ্ছি 1 গ্লাস। তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, আমিও সুস্থ আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, সকাল থেকে। সকালটা যে কীরকম কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়েকে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, একবারই জামা টামা পরিয়ে দিই। জামা টামা পরিয়ে দিয়ে রেডি করে তারপরে ওকে দাঁত মাজাই। এখনো হাই তুলছে, এখনো ওর ঘুম ছাড়ছে না। এখনো হালকা ঠান্ডা থাকছে, তো সকালটা ভালোই ঠান্ডা থাকছে এখনো, ওই জন্য সোয়েটার পরিয়েই পাঠাই, পরে ও স্কুলে খুলে নেয়। তো যেটা বলছিলাম, চেষ্টা আর ধৈর্য, এই দুটো না থাকলে জীবনে সাকসেস হওয়া যায় না। ধৈর্য তোমাকে ধরতেই হবে, আর চেষ্টা তোমাকে করে যেতেই হবে। এই যে যেমন প্রত্যেক দিন সকালে দেখুন একই কাজ, ওকে উঠে রেডি করা, দাঁত মাজানো, মুখ ধোয়ানো, খাওয়ানো, স্কুলে পাঠানো অবধি আমাকে করতে হয়। তো এগুলো রোজকার কাজ, এগুলোতে তো বিরক্ত হলে চলবে না, ধৈর্য ধরে করে যেতে হবে। তেমনি ইউটিউবটাও তাই, বিরক্ত হয়ে ছেড়ে দিলে চলবে না, ধৈর্য ধরে কাজটা করে যেতে হবে। আমরা অনেকেই ভাবি যে ওর হচ্ছে, তাহলে আমার কেন হচ্ছে না, ওর এত ভিউজ হচ্ছে আমার কেন হচ্ছে না। সেটা তো ঠিক নয়। তুমি চেষ্টা করো, চেষ্টা করে কাজ করো, তাহলে ঠিকই হবে আস্তে আস্তে। এই যে খেতে বসে গেছি, আমি চা বিস্কুট খাচ্ছি, আর ওকে একটু সকালবেলা ভাত করে দিই, গোবিন্দভোগ চালের ভাত খাইয়ে পাঠাই, কারণ ছুটি হয় অনেক দেরিতে, 11টা, টিফিনটা ঠিক মতো খায় না, সেই জন্য একটু ভাত খাইয়ে পাঠাই। তো সেটাই বলছিলাম, চেষ্টা আর ধৈর্য, এই দুটোই ইউটিউবে আসতে গেলে এই দুটো জিনিস নিয়ে তোমাকে আসতে হবে। এক, চেষ্টা করে যেতে হবে, ফলের আশা করলে হবে না, আর ধৈর্য রাখতে হবে। অধৈর্য হয়ে পড়লে চলবে না। আমরা বেশিরভাগ সময় অধৈর্য হয়ে পড়ি, যে ওর হয়ে যাচ্ছে, ওর এত ভিউজ হচ্ছে, আমার হচ্ছে না, আমার চ্যানেল এগোচ্ছে না। এইভাবে অধৈর্য হয়ে পড়লে হবে না। ওরও হচ্ছে, আমারও হবে, আস্তে আস্তে আমারও হবে। তার জন্য মন লাগিয়ে কাজ করতে হবে, চেষ্টা করেই যেতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না, যে না ওর হয়েছে আমার হচ্ছে না, দূর ছেড়ে দিই। এরকম করে অনেকেই ছেড়ে দিয়েছে, আমার অনেক বন্ধু আছে, তাদেরকে আর এখন আর দেখি না ইউটিউবে, কিন্তু আমি হাল ছাড়িনি, আমি এখনও পর্যন্ত লেগে আছি একটা চেষ্টার। দেখা যাক না সফল হতে পারি কি না। আমি চেষ্টা যতক্ষণ করব আশা করছি সফল হতে পারবো। আর সব থেকে বড় কথা তোমাদের সাপোর্ট, তোমরা সাপোর্ট করলে অবশ্যই সফল হতে পারবো। শুধু ইউটিউবের ক্ষেত্রেও নয়, নিজের জীবনের ক্ষেত্রেও তাই। তুমি চেষ্টা করে যদি না কোনো কাজ করো, তো কোনো কাজেই সফল হতে পারবে না। একবারেই কোনো কাজ হয় কি? হয় না, কিন্তু চেষ্টা করে গেলে একসময় ঠিকই সেই কাজটায় তুমি সফল হতে পারবে। সংসারের ক্ষেত্রেও তাই। প্রত্যেকটা মেয়ে কি সব কাজ শিখে আসে একটা সংসারে? শিখে আসে না, কিন্তু সংসার করতে করতে, কাজ করতে করতে সব শিখে যায়। চেষ্টা করতে করতে সবই করতে পারে, কত রকম কাজ করতে পারে। আজকাল মেয়েরা কেউ বসে থাকে না, সবাই কিছু না কিছু করছে,
সেগুলো তো তারা চেষ্টা করছে বলেই করছে, নাহলে কি এমনি করতে পারতো। তো এই যে মেয়ের হয়ে গেল, মেয়েকে এবার পাঠিয়ে দিই, রেডি করে দিলাম একদম। ওই স্কুল চলে গেল, ওকে ওর বাবা দিয়ে আসে। তো স্কুল যাওয়ার পর সবার ফার্স্ট কাজ হচ্ছে আমি ঘরে এসে সানস্ক্রিনটা মাখি, কারণ এরপরেই আমাকে বাইরে কাজ করতে হবে, রোদে কাজ করতে হবে, তারপর রান্নাঘরে ঢুকতে হবে, গরমে কাজ করতে হবে। তো সবার ফার্স্ট ওই জন্য সানস্ক্রিনটা মাখি। সানস্ক্রিন মেখে বাসি কাপড় টাপড় ছেড়ে চলে গেলাম কাচতে। সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, কিছু জামা কাপড় কেচে নিলাম। অনেক কটাই জামা কাপড় ভিজিয়েছিলাম, কাচাকুচি হয়ে গেছে, এবার মিলে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভালো লাগছে। সত্যি করে ভালো কমেন্টগুলো দেখলে খুবই ভালো লাগে, ভিডিও করার এনার্জিটা বাড়ে। কমেন্ট না আসলে তখন আর ভালো লাগে না, তখন মনে হয় মানুষ হয়তো দেখছে না বা মানুষের ভালো লাগছে না। তো কমেন্ট করলে বেশ ভালো লাগে। তো এই সকালে গেজে গুজে চলে এলাম, তারপরে চলে এসছে আমার কাছে পড়তে, ওকে পড়াচ্ছি। আর একদিকে শাশুড়িমা তরকারি কাটছে, রান্না করব। শাশুড়িমা তরকারিটা কেটে দেয় বলে আমি তাও একটা টিউশনি পড়ানোর সুযোগটা পাচ্ছি, সময়টা পাচ্ছি। হয়তো তরকারিটা কেটে দেয় না, যদি কেটে দিত তাহলে আর হয়তো আমি সংসারের কাজেই ব্যস্ত হয়ে পড়তাম, তাহলে আর টিউশনি পড়ানোর সময়টা পেতাম না। ওকেও পড়াচ্ছি, তা করতে করতে খানিক ছাদে মিলে দিলাম। নিচে সব মিললাম না, ছাদে রোদটা বেশি পড়ে, তো সেই জন্য ছাদেই মিলে দিলাম। তো বন্ধুরা, যারা তোমরা চেষ্টা করছো, যাদের চ্যানেল এখনও গ্রোথ হয়নি আমার চ্যানেলের মতনই, তো তারা সত্যি করে চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক হবে, ঠিক গ্রোথ হবেই। ঠিক পারবো, আমরা ঠিক সফল হতে পারবোই। এইটুকু চেষ্টা মনের মধ্যে রাখতেই হবে যে আমরা সফল হবই, তাহলে দেখবে যে ঠিক হতেই পারবো। এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ শাক আলু ভাজা করছি আর সয়াবিনের তরকারি করব। ভাতটা 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি, দুধ গরম করছি। আর এদিকে কাকগুলো, এটা তো আমার নিত্যদিনের কাজ, সকালবেলায় খেতে দেওয়া। তো কাকগুলোকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা এসে খুব কা কা করে ডাকছে। আর এটা করছি জলখাবারের তরকারি, মটরশুঁটি আলু গাজর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে গোলমরিচ ছড়িয়ে দিয়ে। আর এদিকে কিছু মশলা ছিল করার, সেই মশলাগুলো করে নিচ্ছি। চেষ্টা না করলে কোনো জিনিসই পারা যায় না, বলে না। এই যে আগে যেমন মিক্সিতে মশলা করতেই আমি পারতাম না, তো সেটা আস্তে আস্তে চেষ্টা করে করে শিখে এখন শিখে গেছি মিক্সিতে মশলা করা। আগে শিলেই বাটতাম, তো এখন আবার মিক্সিতেই বাটি। সেই রকমই চেষ্টা, সব জায়গায় চেষ্টা করতে হবে, সব কাজেতেই চেষ্টা করতে হবে। পারবো না বলে কোনো জিনিস হয় না, যেটাই চেষ্টা করব সেটাই পারবো। ওরা যখন পারছে আমি কেন পারবো না? হয়তো ওদের মতো অত ভালো হবে না, কিন্তু আমি আমার মতো করেই করব, তাতে তো অসুবিধা নেই কিছু। এই যে খেতে বসে গেছি, রুটি আর তরকারি। রুটিটা রাতের করা, সকালে আর করি না, সকালে একটু ভেজে নিই তেলে দিয়ে, সেটাই খাই। মেয়ে এদিকে চলে এসেছে স্কুল থেকে, আর আমারও এদিকে রান্না প্রায় শেষের দিকে, সব কিছু হয়ে গেছে, শুধু সয়াবিনটা করলেই হয়ে যাবে। তো আমার রান্নাও হয়ে গেছে, সব গ্যাস মোছা টোচা হয়ে গেল। আর সব কিছু মোছা টোচাগুলো আর অত দেখালাম না, রোজই একই কাজ, আর কি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ভিডিও কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর একটা লাইক করে দেবেন, লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে। লাইকটা দেখলে ভিডিও করার উৎসাহটা বাড়ে, যে না সবাই পছন্দ করছে তাহলে আমার ভিডিওটা, সেই কারণে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। তো চলুন আজ এখানেই শেষ করলাম,
এই যে বাসন টাসন ধুয়ে নিয়েছি টুকটাক। তো ঠিক আছে, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।